আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু জিপসামের প্রোডাক্ট বানিয়েছি কিন্তু সেল হচ্ছে না, কিভাবে সেল করব। প্রথমেই আমাদেরকে সেক্ষেত্রে খুঁজে বের করতে হবে কেন সেল হচ্ছে না। হতে পারে আপনার প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো, প্রাইসও আপনি রিজনেবল রেখেছেন, সব দিক দিয়ে ঠিক আছে, তবুও সেল হচ্ছে না। আপনি কি এই বিষয়টা খেয়াল করেছেন যে আপনি জিপসামের বিজনেসটা কেন শুরু করেছিলেন? হয়তো আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে বিভিন্ন পেজ, বড় বড় যে পেজগুলো আছে তারা বানাচ্ছে এবং খুব বিক্রি হচ্ছে, খুবই সেল হচ্ছে তাদের, এবং তারাও খুব ভিডিও দিচ্ছে যে হ্যাঁ এটা বানানো খুবই সহজ এবং আমার খুব সেল হচ্ছে। আপনি হয়তো চিন্তা করেছেন যে হ্যাঁ খুব অল্প পুঁজি লাগে যেহেতু, তো একটু শুরু করে দেখি না কি হয়। ঠিক সেই জায়গাতেই আপনি প্রথম ভুলটা করেছেন। আপনি দেখেছেন যে চারপাশে সবাই যা বানাচ্ছে আপনিও তাই বানানো শুরু করে দিয়েছেন। অনেকে হয়তো বা দুই একটা কিনলেও পরবর্তীতে মনে করেছেন যে দুই একটা যেহেতু সেল হচ্ছে না, আরও বেশি মোল্ড কিনে দেখি, আরও বেশি করে বানিয়ে দেখি যদি সেল হয়। এজন্য হয়তো বা অনেকেই আছেন যে অনেকগুলোই মোল্ড কিনে ফেলেছেন এবং বিশাল অঙ্কের একটা টাকা আপনাদের আটকে গেছে। বিজনেসটা শুরু করার আগে আপনাকে চিন্তা করতে হতো, যে কোনো বিজনেস শুরু করার আগে এটার ভবিষ্যৎটা আপনাকে চিন্তা করতে হবে। আর যখন দেখছেন যে বাংলাদেশে অ্যাভেলেবেল অনেকগুলো পেজ খুলেছে, বাসায় রাস্তাঘাটে পর্যন্ত সেল হচ্ছে এই জিপসামের প্রোডাক্টগুলো, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা করা উচিত ছিল যে আসলে কি এটা খাবার জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, যে আমার প্রতিদিন লাগবে, যে কাস্টমার প্রতিদিন আসবে, চাল ডাল তেল, এটা তো সেই জিনিসটা না। বা এটা কাপড় চোপড়ও না যে যেটা মাসে একটা বা দুইটা মানুষ কিনে, বা একটা ইউজ করে যদি ভালো লাগে সেক্ষেত্রে আর একটা কিনবে পরবর্তীতে আপনার কাছে, বা কাউকে গিফট করার জন্য কিনবে। এটা কিন্তু সেই প্রোডাক্টও না। এগুলো যেহেতু ডেকোরেটিভ আইটেম, শো পিস, এগুলো কিন্তু প্রত্যেক দিন মানুষের প্রয়োজন হয় না। হয়তো বা কেউ শখের বসে ঘর সাজানোর জন্য একটা কিনলো বা দুইটা জিনিস কিনলো, সেটা না ভাঙা পর্যন্ত তো কিন্তু মানুষের সেই জিনিসটা সেকেন্ড টাইম আর লাগবে না। তো দেখা গেছে মানুষ 80% মানুষই প্রথম যারা এই জিপসামের বিজনেস শুরু করেছে তাদের কাছ থেকে নিয়ে ফেলেছে। আর এটা যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিসও না, এজন্য এটার চাহিদা অনেকটা কমে গেছে। এখন আপনাকে নিজেকেই বুদ্ধি বের করতে হবে যে আপনি এটাকে কিভাবে আনকমনভাবে প্রেজেন্ট করতে পারেন। সবাই যেখানে একই মোল্ড একই জিনিস সেল করছে, আপনি কিভাবে আনকমনভাবে এটাকে প্রেজেন্ট করতে পারেন। নতুন নতুন আইডিয়া কিভাবে আপনি কাজে লাগাতে পারেন, নিজের ব্রেনটাকে একটু কষ্ট দিয়ে একটু চিন্তা করে, সবাইকেই কপি না করে যে ও এটা বানাচ্ছে, এটা তো অনেক সেল হয়েছে, আমিও এই মোল্ডটা কিনে নিয়ে আসি এভাবে সেল করি, সেটা না করে আপনি একটু নিজের মাথা দিয়ে আলাদাভাবে একটু ক্রিয়েটিভ চিন্তা করবেন। যেমন আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও বা শর্টস দিয়ে ফেলেছি যে আপনি জিপসাম প্রোডাক্টের জিনিসগুলো কিভাবে কাজে লাগাতে পারবেন আলাদাভাবে। যেমন পদ্ম যে মোল্ডটা আছে সেটা দিয়ে কিন্তু আমি হিজাব পিন হোল্ডার বানানো দেখিয়েছি। তারপরে কি রিং হোল্ডার বানিয়ে দেখিয়েছি যেটার মধ্যে চাবি ঝুলিয়ে রাখা যায়। পিওনি ফুল দিয়ে শোপিস বানিয়ে দেখিয়েছি। জুয়েলারি বক্সের মধ্যে ফুল দিয়ে ডেকোরেশন করে দেখিয়েছি। পদ্ম মোল্ডেও ফুল দিয়ে ডেকোরেশন করে দেখিয়েছি। তারপরে মোল্ড ছাড়া চাবির রিং হোল্ডারটা বানানো দেখিয়েছি। তারপরে মোল্ড ছাড়া দইয়ের বাটির মধ্যে, ওয়ান টাইমে দইয়ের বাটির মধ্যে জিপসাম দিয়ে প্লান্টার বানানো দেখিয়েছি। লগ্ন নামে একটা নেম প্লেট বানিয়ে দেখিয়েছি। ট্রে দিয়ে ওয়াল হ্যাংও বানিয়ে দেখিয়েছিলাম। তো আরও হয়তো বা বিভিন্ন জিনিস বানিয়ে দেখেছি যেগুলো আমার মনে পড়ছে না। আর আপনারা আমার চ্যানেলটা একটু সার্চ দিবেন, দেখবেন যে অনেক শর্টসের মধ্যে বা অনেক লং ভিডিওর মধ্যেও আমি এই জিপসামের প্রোডাক্টগুলো বানিয়ে দেখিয়েছি। এখন যেমন জুয়েলারি বানানো দেখাচ্ছি, তো এই ধরনের আনকমন চিন্তা আপনাকে করতে হবে। সবাই একই মোল্ড সেল করছে, এত একই মোল্ডের জিনিসগুলো নিয়ে মানুষ কি করবে? আমার একটাই প্রশ্ন যে এটাতে তো নাকি, এটাও তো সিরামিকে না যে এটাতে করে মানুষকে নাস্তা দেওয়া যাবে বা এটা রান্নাঘরের কাজে ইউজ করা যাবে। এটা আসলে সেইভাবে ইউজ করা যায় না। যেমন অর্নামেন্টস রাখার ক্ষেত্রে বা ছবি তোলার ক্ষেত্রে যার একটা হলেই কিন্তু হয়। কিন্তু আপনি যখন একটু ক্রিয়েটিভভাবে আনকমনভাবে এটাকে প্রেজেন্ট করবেন, তখন কিন্তু সবাই একটু আপনার দিকে ঝুঁকবে যে না, সব পেজে কিন্তু একই মোল্ড একই জিনিস পাওয়া যাচ্ছে, গতানুগতিক যেই জিনিসগুলো পাওয়া যাচ্ছে,
তখন সবাই, আপনি যখন আনকমন প্রোডাক্ট বের করবেন তখন সবাই আপনার দিকে আকৃষ্ট হবে যে না, ওনার কাছেই আনকমন প্রোডাক্ট পাওয়া যায় জিপসামের। সেক্ষেত্রে মানুষ আপনাকে খুঁজে বের করবে। আপনার এই ক্রিয়েটিভিটি দেখেই, সবার থেকে আনকমন আলাদা দেখেই কিন্তু মানুষ আপনাকে আরও বেশি বেশি করে অর্ডার দিবে, বা আপনি যেটা বানাচ্ছেন সেটা থেকে আরও বেশি একটু ইউনিক কিছু ওনারাই আইডিয়া দিবে যে আপনি আমাকে এইভাবে বানিয়ে দেন। যেমন এই যে আমি জুয়েলারির মধ্যে ডেকোপাজ পেপার দিয়ে কিন্তু একটা ডিজাইন করছি। এখানে চাইলে আপনারা যে কোনো কালার দিয়েও, এক কালার দিয়েও কিন্তু আলপনা আঁকতে পারেন, রং তুলি দিয়েও, যে কোনো আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি এখানে ডিজাইন করতে পারেন। আমি যেমন এই জুয়েলারি বানানো দেখাচ্ছি, এর আগে কিন্তু জিপসামের মধ্যে কেউ জুয়েলারি বানিয়েছে কিনা এটা আমার কখনো চোখে পড়েনি। আমি আমার নিজের ব্রেন খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এটা কিন্তু বের করলাম। এখন অনেকে এটা নিয়ে হয়তো বা বিজনেস শুরু করতে পারেন, যে জিপসামের প্রোডাক্ট দিয়েও আপনি জুয়েলারি বানাচ্ছেন। গাদা গাদা মোল্ড কিনেই যে শুরু করতে হবে এমন কোনো কথা নেই। আপনার যদি মাথায় বুদ্ধি থাকে, ক্রিয়েটিভিটি থাকে আলাদা, সেক্ষেত্রে আপনি নিজেই বের করবেন। যে মোল্ড ছাড়াও দেখা যায় আমাদের বাসায় প্লেট আছে, বিভিন্ন ধরনের বাটি আছে, সেগুলোকেও কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক কিছু বানাতে পারি। প্লেটগুলোকে কাজে লাগিয়ে আমরা ট্রে বানাতে পারি। আরও বিভিন্ন, আপনার মাথা যখন আপনি খাটাবেন দেখবেন অনেক চিন্তা বের হয়েছে। শুধু অন্য কাউকে কপি করলেই হলো না, আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগান। যখন আপনি কপি করবেন একটা জিনিস, অন্য কাউকে দেখেছেন সে শুরু করেছে, সেম জিনিসটাই আপনি শুরু করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি তার থেকে অনেকাংশে পিছিয়ে থাকবেন। এই জন্যই আমি বলছি বারবার করে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগান। আমার তো এই অল্প কিছু বুদ্ধি বের হয়েছে আনকমন। আপনারা যদি আপনাদের ব্রেনকে কাজে লাগান দেখবেন যে আরও অনেক বেশি, অনেক সুন্দর আপনারা আনকমন প্রোডাক্ট তৈরি করে ফেলেছেন। আরও কিছু কথা জানানোর আগেই বলি যে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। আমি কিন্তু আপনাদের জন্য এই কষ্ট করে রেগুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা যা যা জানতে চাচ্ছেন আমি ডিটেলসে জানানোরও চেষ্টা করছি। আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টাই কিন্তু করি আপনাদের বোঝানোর জন্য। তো আপনারা যদি একটা লাইক কমেন্ট না করেন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের লাইক আর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর আমি কিন্তু চেষ্টা করি আপনারা বিভিন্ন ভিডিওর কমেন্টে যেই কমেন্টগুলো করেন সেই বিষয়ে, সেই সমস্যা নিয়েই আপনাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসার কিন্তু চেষ্টা করি। এই জন্য আমিও আশা করব যে আপনারা লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দিবেন, যেন আমি আরও আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর একটা বিষয় হচ্ছে যেটা যে সবাই করে, যে গতানুগতিক নিয়মেই নিজেদের যে প্রোডাক্টগুলো প্রদর্শন করে দর্শকদের সামনে বা আপনার কাস্টমারদের সামনে, সেক্ষেত্রে আপনাকে একটু আনকমনভাবে প্রেজেন্ট করতে হবে। আনকমন প্রোডাক্ট তো আনবেনই, সাথে আনকমনভাবে প্রেজেন্ট করাটাও কিন্তু একটা আর্ট। দরকার হয় একটা দামি মোল্ড কিনুন, কিন্তু আনকমন কিনুন, যেটা সবাই ক্রয় করতে ইচ্ছুক হবে। আর প্রোডাক্টগুলো এমন বানানোর চেষ্টা করবেন যেটা মানুষ কাজে লাগাতে পারে। যেমন আমি এই যে জুয়েলারির সেটটা বানাচ্ছি, সেটা কেউ পরে কিন্তু কাজে লাগাতে পারবে। পদ্মমূল দিয়ে যে হিজাব পিন হোল্ডার বানিয়েছি, সেটা কেউ হিজাব পিন রেখে কিন্তু সেটা ব্যবহার করতে পারবে। এইভাবে ইউনিক ইউনিক আইডিয়া আপনার নিজের ভিতর থেকে আনতে হবে এবং সেটাকে ইউনিকভাবেই প্রেজেন্ট করতে হবে। তো আমিও সেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা সব কিছু করছেন ঠিক আছে, তার মধ্যে আনকমন কিছু করুন এবং আনকমনভাবে নিজেদের প্রোডাক্টটা দর্শকদের কাছে বা আপনার কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আর সবসময় রেগুলার অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, যে আজকে ভিডিও দিলাম বা ছবি দিলাম, আবার 2-3 দিন দিলাম না, ইচ্ছা হলো দিলাম না, এরকম আর কি। রেগুলার থাকতে হবে আপনাকে। রেগুলার প্রতিদিন 2টা করে, সকালে একটা বা রাতে একটা, বা আপনার সুবিধা মতো পোস্ট বা ভিডিও ছবি দিতেই থাকতে হবে। আপনাকে একটু রেগুলার হতেই হবে। তখনই দেখা যাবে যে আপনার পোস্ট যখন মানুষের চোখের সামনে বেশি বেশি আসবে, তখন আপনার উপরে বিশ্বাসটাও বাড়বে এবং আপনার সেল হবার সম্ভাবনাটা বেড়ে যাবে। হ্যান্ডমেড প্রোডাক্ট বানাতে গেলে বা সেল করতে গেলে কিন্তু অনেক ধৈর্য থাকতে হবে। ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধরেই যে কোনো কাজে লেগে থাকতে হবে। একটা জিনিস সবাই সেল করলেও কিন্তু সেটার সেল থেমে যায় না, এটা সত্যি কথা। আমি যে বললাম যে না এত জিনিস দিয়ে মানুষ করবে কি, ঠিক আছে, সেটাও ঠিক আছে, কিন্তু আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি লেগে থাকেন, আপনার যদি চেষ্টা থাকে, ইচ্ছা, আগ্রহ, পরিশ্রম থাকে, ইউনিক আইডিয়া আপনি নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জিনিস সেল হবেই হবে।
পরিশেষে একটা কথাই বলবো, ধৈর্য হারা হবেন না। 6 মাস টাইম নেন, 6 মাস টাইম নিয়ে আপনি লেগে থাকেন, ইউনিক আইডিয়া নিয়ে আপনার প্রোডাক্টগুলি ইউনিকভাবে প্রেজেন্ট করেন, ইনশাল্লাহ ফল আপনি পাবেন। 6 মাস পরে যদি বা একটা আপনি টাইম নির্ধারণ করতে পারেন যে আমি 1 মাস ইউনিকভাবে চেষ্টা করে দেখব, যদি না হয় সেক্ষেত্রে আপনি বিজনেস কুইট করতে পারেন, নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ইউনিক আইডিয়া নিয়ে ইউনিক প্রোডাক্ট নিয়ে মাঠে নামতে হবে, তবেই সফলতা আসবে ইনশাল্লাহ। আমার আইডিয়া থেকে অনেকগুলো কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।